তো আসসালামু আলাইকুম গাইজ, আমি অলাই টিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জব বোর্ড ওয়েব অ্যাপ্লিকেশনের অ্যাডমিন প্যানেল। তো আগে থেকে আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করে রাখছি। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার সাথে সাথে আমরা শুরুতে দেখতে পাবো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের উপরে আছে অল আইটিভিটি, এখানে অ্যাডমিন প্যানেল। আমরা যদি অ্যাডমিন প্যানেলের উপর ক্লিক করি, এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড লগ আউট। তো আমরা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, চাইলে লগ আউট করতে পারবো। তো তার উপরেই আছে অল আইটিভিডি, আপনারা চাইলে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। তো এখানে আছে স্লাইডার বার, আমরা যদি এটা ক্লিক করি তো এখান থেকে এটা ছোট বড় করে রাখতে পারবো। তো এখানে আমাদের প্রোফাইল দেওয়া আছে, এখান থেকে যে সেম মাই অ্যাকাউন্ট লগ আউট, আপনি চাইলে এখান থেকে মাই অ্যাকাউন্ট করতে পারবেন, চাইলে লগ আউট করতে পারবেন। তো আমরা যদি ড্যাশবোর্ডের দিকে শুরুতে খেয়াল করি, এখানে দেওয়া আছে আনঅ্যাক্টিভ জব। আমাদের আনঅ্যাক্টিভ জব কতগুলো আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। অ্যাক্টিভিটি জব কতগুলো আছে সেটা এখানে দেখতে পারবেন। ইউজার কতগুলো সেটা এখানে দেখতে পারবেন। তো তার পাশে আছে ইনস্টল কান্ট্রিজ, আমরা চাইলে এখান থেকে আমাদের কান্ট্রি ইনস্টল করতে পারবো। তো এখানে দেওয়া আছে অ্যাড স্ট্যাটাস, আমরা চাইলে এখান থেকে আমাদের যে অ্যাড স্ট্যাটাসটা আছে সেটা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আছে ইউজার স্ট্যাটাস, আমরা চাইলে এখান থেকে ইউজার স্ট্যাটাসটা দেখতে পারবো। তো আমরা যদি ড্যাশবোর্ডের নিচে খেয়াল করি, এখানে শুরুতে আছে অ্যাডস। তো আমরা যদি অ্যাডসের উপর ক্লিক করি, এখানে শুরুতে আছে লিস্ট। তো আমরা যদি লিস্টে ক্লিক করি, তো লিস্টে ক্লিক করলে এখান থেকে আমাদের যে অ্যাড লিস্টটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তার নিচে আছে ক্যাটাগরিজ, আমরা যদি ক্যাটাগরিজের উপর ক্লিক করি তো আমাদের যে ক্যাটাগরিজটা আছে অ্যাড ক্যাটাগরিজ সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো, এডিট ডিলিট এগুলো করতে পারবো। তো তার নিচে আছে কোম্পানিজ, আমরা যদি কোম্পানিজের উপর ক্লিক করি তো আমাদের যে কোম্পানিজ অ্যাড কোম্পানিজগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন। তো তার নিচে আছে অ্যাড ট্রাইব, তো আমরা যদি অ্যাড টাইপের উপর ক্লিক করি তো আমাদের কী টাইপের অ্যাড সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে অ্যাক্টিভ এডিট ডিলিট দুইটাই করতে পারবো। চাইলে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে অ্যাড টাইপটা অ্যাড করতে পারবো। তো তার নিচে যে স্যালারি টাইপ, আমরা যদি স্যালারি টাইপের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে স্যালারি টাইপটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখানে নতুন কোনো স্যালারি টাইপ যদি অ্যাড করতে চাই সেটা এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এডিট ডিলিট দুইটাই করতে পারবো। তো তার নিচে আছে ইউজার, আমরা যদি ইউজারের উপর ক্লিক করি তো এখানে শুরুতে আছে লিস্ট, আমরা যদি লিস্টে ক্লিক করি তো লিস্টে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের যে ইউজার লিস্টটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তার নিচে আছে রোল, আমরা যদি রোলের উপর ক্লিক করি তো রোলের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে ইউজার রোলগুলো আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন, চাইলে নতুন কোনো রোল যদি অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে পারমিশন, আমরা যদি পারমিশনের উপর ক্লিক করি তো পারমিশনের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে পারমিশনগুলো আছে পারমিশন লিস্ট সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, চাইলে এডিট দিলে দুইটাই করতে পারবেন। তো তার নিচে আছে টাইটেল, আমরা যদি টাইটেলের উপর ক্লিক করি তো টাইটেলের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে টাইটেলগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, চাইলে নতুন টাইটেল অ্যাড করতে পারবেন, চাইলে এডিট দিলে দুইটাই করতে পারবেন। তো তার নিচে আছে পেমেন্টস, আমরা যদি পেমেন্টসের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে পেমেন্ট লিস্টটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তার নিচে আছে পেজ, আমরা যদি পেজে ক্লিক করি তো এখানে আমাদের যত রকমের পেজ আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো, চাইলে পেজ এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। নতুন কোনো পেজ অ্যাড করতে চাইলে যে এখান থেকে পেজ আছে এখান থেকে আমরা চাইলে পেজ অ্যাড করতে পারবো, চাইলে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো। তো তার নিচে আছে সেটিংস, আমরা যদি সেটিংসের উপর ক্লিক করি তো এখানে শুরুতে আছে জেনারেল সেটিংস। তো জেনারেল সেটিংসের নিচে আছে অ্যাপ্লিকেশন, আমরা যদি অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করি তো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে পারচেস কোড এডিট করতে পারবো, চাইলে এখান থেকে অ্যাপ নেম চেঞ্জ করতে পারবো। এখান থেকে লোগো আছে, ফেভ আইকন আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করে আপডেট করে দিলে এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে স্টাইল, আমরা যদি স্টাইলের উপর ক্লিক করি তো স্টাইলের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে স্টাইলটা আছে সেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো তার নিচে আছে লিস্ট অ্যান্ড সার্চ, আমরা যদি লিস্ট অ্যান্ড সার্চের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে লিস্ট অ্যান্ড সার্চটা আছে সেটা এখান থেকে এডিট করতে পারবো। তার নিচে আছে সিঙ্গেল পেজ কিউ ফর্ম, আমরা যদি চাই এটা এখান থেকে এডিট করে নিতে পারবো। তো তার নিচে আছে মেল, আমরা যদি মেলের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে মেলগুলো আছে সেগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। তার নিচে আছে SMS, আমরা যদি SMS এর উপর ক্লিক করি তো এখানে আমাদের যে SMS সেটিংসটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। তো তার নিচে আছে আপলোড, আমরা যদি আপলোডের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে আপলোড সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে জিও লোকেশন, আমরা যদি জিও লোকেশনের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে জিও লোকেশনটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তার নিচে আছে সিকিউরিটি, আমরা যদি সিকিউরিটির উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে সিকিউরিটি সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তার নিচে আছে সোশ্যাল নেটওয়ার্ক, আমরা যদি সোশ্যাল নেটওয়ার্কের উপর ক্লিক করি তো আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে যেমন ধরেন ফেসবুক, লিঙ্কডআউন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, তো এগুলোর ইউআরএল আমরা এখানে ইউজ করতে পারবো। তো তার নিচে আছে অপটিমাইজেশন, আমরা যদি অপটিমাইজেশনের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে অপটিমাইজেশনের সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। তো তার নিচে আছে এসইও, আমরা যদি এসইওর উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে এসইও সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে আদার্স, কানুন, ফুটার, বেকআপ, আমরা চাইলে এখান থেকে এগুলো এডিট করে নিতে পারবো। তো তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ, আমরা যদি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করি তো ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চাইলে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। যদি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই তো এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে হোম পেজ, আমরা যদি হোম পেজের উপর ক্লিক করি
তো এখানে আমাদের যে হোম পেজটা আছে সেটা আমরা চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো, চাইলে এখান থেকে কনফিগারেশন করতে পারবো। তো তার নিচে আছে হোম পেজের নিচে ছিল মেটা ট্যাগ। আমরা যদি মেটা ট্যাগের উপর ক্লিক করি, তো মেটা ট্যাগের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে মেটা ট্যাগটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। যে অ্যাড নিউ মেটা ট্যাগ আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, ডিলেট তিনটাই করতে পারবো। তো তার নিচে আছে প্যাকেজ। আমরা যদি প্যাকেজের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে প্যাকেজটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো, চাইলে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো। তো তার নিচে ছিল পেমেন্ট মেথড। আমরা যদি পেমেন্ট মেথডের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে পেমেন্ট মেথডটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাডভাইটেশন। আমরা যদি এটার উপর ক্লিক করি, তো এখান থেকে আমরা চাইলে এটা এডিট করতে পারবো। তার নিচে আছে ইন্টারন্যাশনাল। আমরা যদি এটার উপর ক্লিক করি, তো ইন্টারন্যাশনালের উপর ক্লিক করলে এখানে শুরুতে পাবো কান্ট্রিজ। আমরা যদি কান্ট্রিজের উপর ক্লিক করি, তো কান্ট্রিজের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যত কান্ট্রি আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো, চাইলে এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো, ইনস্টল করতে পারবো, চাইলে এডিট ডিলিট করতে পারবো। নতুন কোনো কান্ট্রি অ্যাড করতে চাইলে যে অ্যাড নিউ কান্ট্রি, এখান থেকে কান্ট্রি অ্যাড করতে পারবো। কারেন্সিস। আমরা যদি কারেন্সিসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে কারেন্সিটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে নতুন কারেন্সি অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে ব্লক লিস্ট। আমরা যদি ব্লক লিস্টের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে ব্লক লিস্ট আছে সেটা আমরা এখান থেকে চেক আউট করতে পারবো, চাইলে নতুন ব্লক লিস্ট, নতুন কোনো ব্লক লিস্ট অ্যাড করতে পারবো। তো তার নিচে ছিল রিপোর্ট টাইপ। আমরা যদি রিপোর্ট টাইপের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে রিপোর্ট টাইপটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে রিপোর্ট অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, নতুন কোনো রিপোর্ট অ্যাড করে দিতে পারবো। তো তার নিচে আছে প্লাগিং। আমরা যদি প্লাগিং এর উপর ক্লিক করি, প্লাগিং এর উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে প্লাগিংগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে এটা সেটিংসের মাধ্যমে এডিট করতে পারবো, আনইনস্টল করতে পারবো। তো তার নিচে আছে ক্লিয়ার ক্যাশ। আমরা যদি ক্লিয়ার ক্যাশ করি, তো আমাদের যে পেজটা আছে এটা এখান থেকে আমরা চাইলে ক্লিয়ার ক্যাশ করে নিতে পারবো। তো আজকে এই অবধি ছিল আমাদের জব বোর্ড ওয়েব অ্যাপ্লিকেশনের অ্যাডমিন প্যানেল। আবারও দেখা হবে নতুন কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।